প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প অধ্যায়টির অনুশীলনীর ৩ এর খ নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সমস্যাটি পড়ি, পড়ে বুঝি, বুঝে সমাধান করি। নিচের শর্ত পূরণ করে যে কোনো ৪টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ৪ অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে। এখানে প্রথম শর্ত হচ্ছে ৪টি ভিন্ন ভিন্ন অঙ্ক ব্যবহার করতে হবে এবং দশকের স্থানে সবসময় ৪ থাকবে। এই শর্তগুলো পূরণ করে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। সমাধানটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। চলো এই সমাধানটি আমরা কিভাবে করব তার ব্যাখ্যাটি আমরা জেনে নিই। প্রথমে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যাটি কিভাবে গঠিত হলো সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৪টা ৯ পাশাপাশি বসালে, অর্থাৎ ৯,৯৯৯। এই শর্তে বলেছে দশকের স্থানে এই স্থানে ৯ নয়, এই স্থানে ৪ বসবে। বসালাম। এই হাজারের স্থান কিন্তু ফিক্সড। কেন? কারণ এখানে সবচেয়ে বড় অঙ্কটি ইতিমধ্যে আছে, সেটি ৯। তাহলে এই হাজারের স্থানে ৯ ঠিক আছে, এই দশকের স্থানে ৪ ঠিক আছে। আমাদের চেঞ্জ করতে হবে কি? আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে শতকের স্থান আর এককের স্থান, এগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা গঠনের যে নিয়ম অঙ্ক পাতন সেটা হচ্ছে বড় থেকে আমরা ছোটর দিকে চাই। তাহলে ৯ এর পরবর্তী ছোট সংখ্যা কত? ৮। সেটি এখানে আমরা সুন্দর করে শতকের স্থানে লিখে দিব। ৮ এর পরবর্তী ছোট অঙ্ক কত? ৭। ৭ তো এখানে বসার কথা ছিল, কিন্তু ৪ কিন্তু ইতিমধ্যে এখানে বসে আছে। তাহলে এই ৭টাকে আমরা ৪ এর পরবর্তীতে স্থানে লিখে দিব, অর্থাৎ একের স্থানে আমরা ৭ লিখে দিব। তবেই কিন্তু আমাদের প্রদত্ত শর্ত অনুযায়ী ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে হচ্ছে ৯,৮৪৭, যেটি ইতিমধ্যে এখানে দেয়া আছে। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন। ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? নিশ্চিতভাবে আমরা জানি ১০০০। কিন্তু শর্তে বলা আছে দশকের স্থানে থাকবে হচ্ছে ৪। শর্ত আমরা মান্য করলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যার এই যে প্রথমে এখানে কত থাকবে? ১। এটা ফিক্সড, এটাকে নাড়ানো যাবে না। ১ এর পরবর্তী বৃহত্তম সংখ্যা কত? ২। ২ এখানে বসার কথা ছিল, কিন্তু শূন্য কিন্তু রয়ে গেছে। শূন্যকে প্রথমে আমরা লিখতে পারবো না, এই জন্য শূন্যকে আমরা দ্বিতীয় স্থানে লিখব। তাহলে ২ কিন্তু এই শতকের জায়গায় বসতে পারলো না। তাহলে ২ শতকে বসতে পারবে না, তাহলে ২টা কোথায় বসবে? দশকের জায়গায় না, দশকের জায়গায় ৪ ইতিমধ্যে বসে আছে। একই অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে না, এই জন্য এই শূন্যটা আমরা এখানে লিখবো না, কারণ শূন্য ইতিমধ্যে এই শতকের স্থানে আছে। তাই এই ২ এর নতুন অবস্থান হবে হচ্ছে এককের ঘরে, অর্থাৎ আমাদের
যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা হচ্ছে 1042। এটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটি ইতিমধ্যে করে দেওয়া আছে 1042। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।